রমজানের মাসগুলিতে আলাদা রকম একটি শান্তি লাগে। পেটে যদিও আমাদের খাবার না থাকে, তবে মনে একটা কেমন জানি শান্তি থাকে। শয়তানের যে একটা ভয়, সেটা মনে কাজ করে না। সত্যি বলছি, মানে সবসময় ভালো কাজ করার মধ্যে কেমন জানি একটা অনুপ্রাণিত হওয়ার মতো একটা কাজ করে। আসলে রমজান চলে গেলে আপনি দেখেন একটা জিনিস, মানে যারা হচ্ছে সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, তারাও কিন্তু রোজার সময় ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখার চেষ্টা করে বা রাখে। তো আপনি একটা জিনিস ১০০ জনকে আপনি জিজ্ঞাসা করেন রাস্তায় নামে, যে আপনি মানে সে কিন্তু রোজার মাসে রোজা রেখেছে, নামাজ পড়েছে, সবই করেছে। তো আপনি যদি ১০০ জনকে ডেকে জিজ্ঞাসা করেন বা দাঁড়া করে জিজ্ঞাসা করেন যে আপনি আজকে ঈদের দিনে বা ঈদ থেকে এ পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, তো তারা তখন না, মানে বেশিরভাগই দেখবেন ওরা বলছে যে আসলে পড়া হয়নি বা ঈদের ব্যস্ততা বা যে কোনো কিছু একটা বলবে, নামাজ নিয়ে তো মিথ্যে কথা বলা যায় না। তো এটাই হচ্ছে মানে রমজান মাসে না কেমন জানি একটা, মানে সবসময় একটা ভালো কাজ করার প্রতি বা আল্লাহর ইবাদত করার প্রতি একটা মানুষের যে মানে ইবাদত ছুটে যাবে, মানে নামাজটা ছুটে যাবে, এটাও যেন কেমন একটা ভয় কাজ করে যত ব্যস্ততাই থাক। বিশেষ করে আমার কথাই বলি, আমি যদি মার্কেটে বা কোথাও যাই, তাহলে আমি হচ্ছে সময়ের আগে নামাজটা আদায় করে যাই। কারণ না পড়ার থেকে আদায় করে নেওয়াটা ভালো। মানে আমি সময়ের আগে মানে পড়ে নামাজটা পড়ে তারপরে বের হই। তো আমার মতো এরকম অনেকেই আছে, তার শয়তানি যে প্ররোচনা আছে না, এটা হচ্ছে ঈদের দিন কোত্থেকে জানি শয়তান এসে সব কাঁধের উপরে বসে, নামাজটা মানে ভালো ঠিকঠাক মতো আদায় করা হয় না। তো যাই হোক, আমি আল্লাহর কাছে একটাই করি যে সবসময় আল্লাহ তুমি আমার রমজান মাসের মতো রহমত দাও আমাদের ভিতরে, যেন আমরা সবসময় তোমার ইবাদত করতে পারি।